অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে ডিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুদুল হক ইমো। ইমো, কেন নুসরাত ফারিয়া আসলে দেশ ছাড়ছিলেন সেই বিষয়ে কি কিছু জানা গেছে কিনা এবং ডিবি কার্যালয় থেকে কোনো কিছু আপডেট আছে কিনা জানাবেন। জি, নুসরাত ফারিয়া মূলত তার ব্যক্তিগত কাজেই যাচ্ছিলেন থাইল্যান্ডের উদ্দেশ্যে। তিনি আসলে যাওয়ার জন্যই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন এবং সেখানেই তাকে আসলে সেখানকার যারা ইমিগ্রেশন পুলিশ রয়েছে তারা কিন্তু আসলে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এবং সেখান থেকেই তাকে অন্যান্য প্রক্রিয়া শেষে কিন্তু ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল বলে আমরা জানতে পারি। এর পরবর্তী যে প্রক্রিয়া সেটি আমরা জানতে পেরেছি, ভাটারা থানায় যাকে হস্তান্তর করার খবর যখন সব দিকে ছড়িয়ে পড়ে, গণমাধ্যম কর্মীরা যখন ভাটারা থানার দিকে আসলে যান, সেখানকার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন মাজহারুল ইসলাম, তিনি পরবর্তীতে নিশ্চিত করেন যে নুসরাত ফারিয়াকে ভাটারা থানা থেকে না রেখে তাকে কিন্তু রাজধানীর যে মিন্টু রোডের ডিবি কার্যালয় রয়েছে সেখানটাতে তাকে হস্তান্তর করা হয়েছে এবং বর্তমানে আমরা যতদূর জানি যে বেলা 4টায় নুসরাত ফারিয়াকে আসলে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। এবং ডিবি কার্যালয়ে যে নিয়ে আসার পরপরের যে বিষয়টি যদি আমরা বলি যে এখানে আমরা দীর্ঘক্ষণ ধরেই গণমাধ্যমের অন্যান্য যারা রয়েছেন সহকর্মীরা তারা সকলেই কিন্তু আমরা এখানে অপেক্ষাই করছিলাম যে আসলে পরবর্তী কি কার্যক্রম রয়েছে বা নুসরাত ফারিয়ার বিষয়ে ডিবি কর্তৃপক্ষ যারা রয়েছেন, এখানকার যারা গোয়েন্দা কর্তৃপক্ষ তারা কিছু জানাবেন কিনা। কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো তথ্য আমরা ডিবি কার্যালয়ের ভিতর থেকে পাইনি। তবে বিভিন্ন সূত্রের মাধ্যমে যে জিনিসটি নিশ্চিত হতে পেরেছি, যেহেতু নুসরাত ফারিয়া আসলে একটি মামলায় তাকে আসলে গ্রেপ্তার দেখানো হয়েছে ভাটারা থানার, এবং ভাটারা থানার যে মামলাটি মূলত করেছিলেন এনামুল হক নামে যে বাদী, সেই মামলাটিতে আসলে মূলত তাকে প্রথমে তার বিদেশ যাওয়ার সময় তাকে আসলে এয়ারপোর্টে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে এবং এর পরপরই তাকে আসলে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য যারা সদস্যরা রয়েছেন তাদের কাছে আসলে হস্তান্তর করা হয়। আমরা যদি একটু আপনাদেরকে জানাই, যেহেতু নুসরাত ফারিয়া আসলে বিগত সময়ে বঙ্গবন্ধুর যে বায়োপিক অর্থাৎ মুজিব একটি জাতির রূপকার, সেটিতে তিনি কাজ করেছেন এবং শেখ হাসিনার চরিত্রে তিনি অভিনয় করেছিলেন, সেটি নিয়ে অনেকের মাঝে যেমন ক্ষোভ ছিল, পাশাপাশি বিগত যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সেখানকার আন্দোলনের যে হত্যা চেষ্টা মামলাটি হয়েছে, সেই মামলায় হত্যা চেষ্টা মামলা হলেও তাকে কিন্তু অর্থ যোগানদাতা হিসাবে সেই মামলায় আসলে আসামি করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি সেই মামলায় নুসরাত ফারিয়ার সাথে আরো 17 জন কিন্তু আসলে এই ছবি অঙ্গনের শিল্পী আসামি হয়েছেন। আমরা আরেকটু যদি বলি যে পুরো মামলাটির বিষয়টি নিয়ে কিন্তু এরই মাঝে সরকারের বিভিন্ন মহল থেকেও কিন্তু কথা বলা হয়েছে। তারাও কিন্তু বলেছেন যে এরকম যে সকল মামলা রয়েছে সেইগুলোর বিষয়ে সরকার কিন্তু এরই মাঝে বিভিন্ন মহলে কথা বলছেন, তাদের নিজস্ব যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতর কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলছেন। এবং নুসরাত ফারিয়ার বিষয়ে যে জিনিসটি আমরা সবশেষ জানতে পারছি যে নুসরাত ফারিয়া যেহেতু একটি মামলায় তাকে আসলে এখানে প্রথমে আটক এবং পরে গ্রেপ্তার দেখানো হয়েছে, তাকে যে আইনি প্রক্রিয়া আছে সেই আইনি প্রক্রিয়া মেনেই কিন্তু তাকে আসলে আদালতে আগামীকালকে এখন পর্যন্ত যতদূর জানতে পেরেছি যে আদালতে তাকে হস্তান্তর করা এবং সেখানে আদালত থেকেই তাকে হয়তো বা পরবর্তী যে তার আইনি প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া মোকাবেলা করে কিন্তু নুসরাত ফারিয়ার বিষয়টি সিদ্ধান্ত হবে বলে জানা গেছে। এই আসলে মূলত আমার কাছে নুসরাত ফারিয়া নিয়েছিল সবশেষ। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।